প্রিয় দর্শক, আমি শামসুন বাংলা কিচেন তরফ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একদম সিম্পল বাংলার ঐতিহ্য একটি ভর্তা খাওয়াবো আপনাদেরকে। সেটা হচ্ছে সিম এবং মটরশুঁটি ভর্তা। সেই ভর্তাটা কি করে করতে হয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জানেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মটরশুঁটি। এখন তো শীতের দিন, মটরশুঁটি ভরপুর, সব জায়গায় পাবেন। এটা হচ্ছে বিনস, গ্রিন বিনস লম্বাটা, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিনস, যেটাকে বলে চ্যাপ্টা বিনস। আমি জানি না আপনারা কি বলেন সেটা। এই তিনটা বিনস একসঙ্গে মিক্স করে নিছি। এখন এটাকে সেদ্ধ করতে হবে একটুখানি পেঁয়াজ দিয়ে এবং শুকনো মরিচ দিয়ে। আপনি যতটুকু শুকনো মরিচ খেতে চান ততটুকু ব্যবহার করবেন। তবে আমি 3টা কি 4টা, আমার শুকনো মরিচগুলো মোটেও ঝাল না, সেজন্য আমি একটুখানি 4টা-5টা শুকনো মরিচ দিচ্ছি। আর 2-3টা কাঁচামরিচ। ভর্তাতে একটু ঝাল না হলে মোটেও চলে না। আর রসুনের কোয়া একটু বেশি করে দিচ্ছি। এখানে হচ্ছে রসুনের কোয়া 6টা রসুনের কোয়া। আর সবশেষে একটু লেবুর রস দেবো, যেহেতু একটু হয়তো মটরশুঁটিটা মিষ্টি মিষ্টি লাগতে পারে, সেই জন্য লেবুর রসটা দিলে সেটা। একটুখানি মাস্টার অয়েল দেবো। আর লবণ, সেটা তো সবার জন্যই, লবণটা আপনারা নিজের ইচ্ছে মতো দিয়ে নেবেন। ধনেপাতা সবশেষে। এখন আমি 15 মিনিট পরে এটাকে চেক করব। এটা সব মিলিয়ে 30 মিনিট লাগবে, 30 মিনিট। এটাতে মরিচ, পেঁয়াজ এবং তেল দিয়ে এটাকে সেদ্ধ করছি। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন এখন সিদ্ধ হয়েছে জিনিসটা, তবু একটু পানি রয়ে গেছে। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু অ্যামাউন্ট দিয়েছেন, কতটুকু দিয়েছেন সেটার উপরে। কোনো সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনি অল্প দেন। আমি তো একটু বেশি দিয়েছি, সেজন্য সিদ্ধ হতে আরেকটু সময় লাগে, মোর দেন 30 মিনিটের চেয়েও একটু বেশি। যে একটুখানি ঝোল রয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ শুকিয়ে যেতে হবে। ভর্তাটা খেতে হলে শুকনা থাকতে হবে, যেন ব্লেন্ডারে দিলে একটা শুকনা সুন্দর স্মুথ একটা ভর্তা তৈরি করি। প্রিয় দর্শক দেখুন, এটা একদম শুকিয়ে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন ব্লেন্ডারে দেব। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি যে বলছিলাম যে গার্লিক দিতে হবে, সেজন্য গার্লিকগুলোকে আমি এখানে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা হচ্ছে গার্লিক প্রেস। এখানে প্রেস করলে স্মুথ একটা ম্যাশ হয়ে আসবে। এখন গার্লিকটাকে প্রেস করে এটার সঙ্গে মেশাবো। মিশিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। একটু টেনে এখন দেখবো কতটুকু স্মুথ হয়েছে, নরম হয়েছে। এটাকে একটু নেড়ে এখন আবার ধনেপাতা দিয়ে দিব। বেশি ধনেপাতা আমি দেইনি, যেহেতু এটাতে সিমের যে একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি অল্প করে ধনেপাতা দিয়েছি। দর্শক, হয়ে গেল ভর্তা, সিমের ভর্তা। আপনি যদি আরো মিহিন করে খেতে চান তাহলে আপনি আরো মিহিন করতে পারেন। তো আমার কাছে একটুখানি আস্তে থাকলে ভালো লাগে, মনে হয় যেন খাচ্ছি। এখন আমি এখানে রাখছি পুরো ভর্তাটা। এখন এটাতে একটু লেবুর রস মেশাবো।
যেন মিষ্টি না মনে হয়। মিশিয়ে একটুখানি মাস্টার অয়েল দিব। এক টেবিল স্পুন, এই চামচের 1 চামচ দিচ্ছি মাস্টার অয়েল। প্রিয় দর্শক, দেখুন একটা সুন্দর মজাদার ভর্তা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বাঙালি ভর্তা। কিন্তু আমি খেয়ে দেখছি উপাদানগুলো ঠিক মতো হয়েছে কিনা। যদিও ঝাল খালি খাওয়া যায় না, তবু আপনাদেরকে একটু খেয়ে দেখছি। ভীষণ মজা হয়েছে। আপনি খাবেন প্লিজ, খেয়ে দেখবেন কত একটা মজাদার রেসিপি। আবার আসবো নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ, বাই।